মঙ্গলবার থেকে খোঁজ নেই বাড়ির প্রবীণ সদস্যের, আর তার জেরে দুশ্চিন্তায় কাটাচ্ছেন পরিবার পরিজনেরা। ঘটনাটি গোঘাটের বালি গ্রাম পঞ্চায়েতের উদয়রাজপুরের। নিখোঁজ ওই ব্যক্তির নাম রাসবিহারী বেরা, বয়স 65 বছর। পরিবারের সদস্যরা জানান তিনি কানে একটু কম শোনেন। মঙ্গলবার দিন পঞ্চায়েতে বার্ধক্য ভাতা তুলতে গিয়েছিলেন। পরনে ছিল সাদা গেঞ্জি এবং লুঙ্গি, হাতে একটি নাইলনের ব্যাগ ও লাঠি। বার্ধক্য ভাতা তোলার পর তিনি পঞ্চায়েত থেকে বেরিয়েছিলেন, কিন্তু তারপর আর বাড়ি ফেরেননি। এরপর পরিবারের সদস্যরা আশেপাশের এলাকা সহ ঘাটাল, আরামবাগ ও অন্যান্য জায়গায় খোঁজাখুঁজি করেছেন, কিন্তু তারপরেও তার কোনো হদিশ পাওয়া যায়নি। বাধ্য হয়ে ওই দিন রাতে গোঘাট থানায় নিখোঁজ ডায়েরি করেছেন তার ছেলে। পরিবারের লোকেদের আবেদন, যদি কেউ রাসবিহারী বাবুকে দেখতে পান তাহলে যেন অবশ্যই ফোন করে জানান। এখন শুনুন পরিবারের সদস্যরা কি জানালেন। আমার বাবা নাম রাসবিহারী বেরা। গত মঙ্গলবার 13/8/2024 তারিখ থেকে নিখোঁজ হয়ে গেছে। উনি বাড়ি থেকে বেরিয়েছিলেন সকাল 10টার সময়। পঞ্চায়েতে টাকা তুলেছে, ওখান থেকে বেরিয়েছে। আমাদের বাড়িতে যখন খবর পেয়েছি, যখন বাড়িতে আসেনি, তখন আমরা খোঁজাখুঁজির চেষ্টা করেছি। খুঁজে কোথাও না পেয়ে পঞ্চায়েতে যেখানে টাকা তোলা হয়েছে সেখানে গেছি। সেখানে সিসিটিভি ফুটেজ থেকে দেখা গেছে উনি 11টা 41 টাকা তুলে বেরিয়েছে ওখান থেকে। তারপর থেকে আমরা আর কোথাও খুঁজেই পাচ্ছি না। তো যদি কেউ আমার বাবার খোঁজ দিতে পারেন তো তাকে কাতর জানাচ্ছি যে আমার বাবাকে যেমন একটু খুঁজে দেওয়া হয়। তো আমার বাবার নাম রাসবিহারী বেরা, বাড়ি উদয়রাজপুর, মালমোহন, বালি ব্যানগঞ্জ, গোঘাট থানার অন্তর্গত, হুগলি জেলা। আপনার নাম? আমার নাম গগন বেরা। আপনি তার ছেলে হন? আমি তার ছেলে হই। এর আগেও আপনারা থানায় আর আমি মঙ্গলবার দিনই রাত্রি 10টা নাগাদ থানায় মিসিং ডায়েরি করে এসেছি। তো সকলকে চারদিকে আমি খুঁজে দেখেছি, কোথাও পাচ্ছি না। সেই জন্য আমি সোশ্যাল মিডিয়ার মারফতে আমি সকলকে জানাতে চাই যে আমার বাবাকে যেমন খুঁজে পাওয়া যায়, সেটা যেমন আমাকে সকলে মিলে একটু সাহায্য করেন। 13/8/2024 সকাল 10টা নাগাদ বাড়ির থেকে বেরোয়। ওনার নাম হচ্ছে রাসবিহারী বেরা। ওনার বয়স হবে প্রায় 65 থেকে 67 বছর বয়স। উনি বাড়িতে কেউ ছিলেন না, আমার শাশুড়িমা বাজারে গেছিলেন। উনি সেই সময় পঞ্চায়েতে টাকা তুলতে গেছিলেন। আধার কার্ড, ব্যাংকের বই নিয়ে পঞ্চায়েতে 1000 টাকা তুলেছেন। টাকা তোলার পর বাড়ির মুখেই দেখলাম, সিসি ক্যামেরা ফুটেজ দেখেছিলাম আমরা। তারপর থেকে মঙ্গলবার থেকে মানুষটা বাড়িতে আর আসেনি। আমরা থানায় দ্বারস্থ হয়, প্লাস চারিদিকে খোঁজাখুঁজি আরম্ভ করি। রেল স্টেশন, হসপিটাল, আরামবাগ চত্বর, দামোদরপুর, খড়ার, ঘাটাল, কোনো জায়গাতেই পাওয়া যায়নি। সেই ক্ষেত্রে আমি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, আপনাদের মাধ্যমে মানুষটাকে পোস্ট করতে চাইছি, যাতে মানুষটাকে খুঁজে পাওয়া যায়। খুঁজে পেতে আপনাদের নির্দিষ্ট কোনো মোবাইল নাম্বার আপনাদের? 6290835800। পুনরায় আর একবার বলবেন। 6290835800। আপনার পরিচয়? আমার পরিচয়, আমি এই বাড়ির জামাই। আমার নাম সঞ্জয় মণ্ডল। আপনি কে? আমি ওনার মেয়ে। কিভাবে কি ঘটনাটা ঘটেছে? 13ই আগস্ট মঙ্গলবার উনি বাড়ির থেকে বেরিয়ে যান। বেরিয়ে গিয়ে অঞ্চলে গিয়েছিলেন, টাকা তুলেছিলেন, বার্ধক্য ভাতা পেতেন। টাকা তুলেছেন, টাকা তুলে বাড়ি থেকে আসছিল, কিন্তু সেদিন থেকে আর বাড়িতে আর ফেরেনি। আমরা থানায় দ্বারস্থ হই, কিন্তু থানাও কিছু করেনি এখন পর্যন্ত। তো আমরা সোশ্যাল মিডিয়ামের মাধ্যমে জানাতে চাইছি যে কেউ যদি দেখতে পান বা কেউ আমাদের মানে জানাবেন একটু। বয়স্ক মানুষ তো। কত বছর বয়স? 65-67 বছর বয়স হবে। কি কাজ করতেন? বাড়িতেই থাকতেন, কোনো কিছু কাজ করতেন না। যখন বাড়ি থেকে বেরিয়েছিলেন ওনার পরনের কি পোশাক ছিল? সাদা গেঞ্জি ছিল আর লুঙ্গি ছিল, হাতে একটা লাইলনের ব্যাগ আছে, একটা লাঠি আছে। কানে একটু কম শোনেন। এর আগেও কি বাড়ি থেকে বেরিয়ে এরকম হয়েছে কোনোদিনও? কোনোদিন কিছু হয় না, এই প্রথমবার। আপনার নাম? রিঙ্কু মণ্ডল। আমার বাড়ি সাওড়া। আচ্ছা, মোবাইল নম্বর?
আর একবার বলবেন। 6290835800। আমি মঙ্গলবারে বাড়ি থেকে বেরিয়েছে, আমি বাড়িতে থাকিনি, আমি বাজার গেইলু, এসে দেখি বাড়িতে নেই। তার মধ্যে আমাদের জামাই খোঁজ করতে গেইল, সে অঞ্চলে জিজ্ঞাসা করেছে, সেখানে সিসিটিভি ক্যামেরায় দেখতে পেয়েছি ঘরের পিনে টাকাও তুলেছে, ঘরের পিনে বেরিয়েও এসেছে। তারপর থেকে নিখোঁজ, আর খুঁজেও পাইনি। আমি অনুরোধ করছি কেউ যদি দেখতে পায় তাহলে একটু সাহায্য করো। সাদা গেঞ্জি আর একটা লুঙ্গি, একটা লাইলন ব্যাগ, একটা হাতে লাঠি। সব ছেড়ে ছুড়ে আমরা তো পালাবই, ফুল স্পিডে দৌড়ে যাবই। আমরা খেলবো, শিখবো, পড়বো, নাচবো, নতুন বন্ধু পাতাবই। কিচি কিচিতে, কিচি কিচিতে। বাচ্চাদের কিডজি থেকে দূরে রাখা অসম্ভব। কিডজি, ইন্ডিয়ার ফেভারিট প্রি স্কুল।